স্বাধীন বাংলাদেশের ৫৪ বছরের ইতিহাস। এই দীর্ঘ সময় জঘন্য সব অপরাধের দায়ে শত শত পুরুষ আসামির ফাঁসি কার্যকর করা হয়েছে। কিন্তু আপনি জানেন কি, আজ পর্যন্ত বাংলাদেশের ইতিহাসে একজন নারী আসামিরও ফাঁসি কার্যকর হয়নি। হ্যাঁ, ঠিকই শুনছেন, নিম্ন আদালতে বহু অপরাধী নারীর মৃত্যুদণ্ডের রায় হলেও শেষ পর্যন্ত কাউকেই ফাঁসির দড়িতে ঝুলতে হয়নি। কিন্তু কেন নারীদের ক্ষেত্রে এই অলিখিত ছাড়? এর পেছনে কি কোনো বিশেষ আইনি সুবিধা আছে, নাকি লুকিয়ে আছে অন্য কোনো বড় রহস্য? আজকের ভিডিওতে আমরা এই অজানা সত্যটি উন্মোচন করব। অনেকেই হয়তো ভাবেন নারীরা বুঝি এমন কোনো অপরাধ করেন না যার জন্য ফাঁসি হতে পারে, কিন্তু তথ্য বলছে ভিন্ন কথা। স্বাধীনতার পর থেকে দেশের বিভিন্ন আদালতে শতাধিক নারী আসামিকে জঘন্য সব অপরাধের জন্য ফাঁসির আদেশ দেওয়া হয়েছে। বর্তমানেও বাংলাদেশের বিভিন্ন কারাগারের অন্ধকার কন্ডেম সেলে মৃত্যুর প্রহর গুনছেন প্রায় ৯৪ জন নারী বন্দী। এর মধ্যে গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে আছেন ৩৪ জন। বরগুনার আলোচিত রিফাত শরীফ হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি আয়েশা সিদ্দিকা মিন্নিও এই কাশিমপুর কারাগারের মাধবীলতা সেলে বন্দী রয়েছেন। আইন সবার জন্য সমান হলেও এই ৯৪ জন নারীর কেউই এখনো ফাঁসির মঞ্চ পর্যন্ত পৌঁছাননি। এখন প্রশ্ন আসে, রায় হওয়ার পরও কেন ফাঁসি কার্যকর হয় না? আইনি বিশ্লেষকদের মতে এর পেছনে ৩টি প্রধান কারণ রয়েছে। কারণ ১, উচ্চ আদালতে দণ্ড হ্রাস। নিম্ন আদালতে যখন কোনো নারীর ফাঁসির রায় হয় তখন নিয়ম অনুযায়ী সেটি হাইকোর্ট এবং পরবর্তীতে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে যায়। আমাদের দেশের উচ্চ আদালত সাধারণত নারী আসামিদের সামাজিক প্রেক্ষাপট, পারিবারিক পরিস্থিতি এবং মানসিক অবস্থা বিবেচনা করে। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় আপিল বিভাগে এসে নারীদের ফাঁসির দণ্ড কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ড বা আমৃত্যু কারাদণ্ড দেয়া হয়। যেমন নিজের মা বাবাকে নির্মমভাবে হত্যার দায়ে ঐশী রহমানের ফাঁসির আদেশ হয়েছিল, কিন্তু উচ্চ আদালত তার মানসিক অবস্থা বিবেচনা করে সাজা কমিয়ে যাবজ্জীবন করে দেয়। একই ঘটনা ঘটেছিল সাজনীন হত্যা মামলার আসামি গৃহকর্মী মিনুর ক্ষেত্রেও। কারণ ২, দীর্ঘ আইনি প্রক্রিয়া ও স্বাভাবিক মৃত্যু। আমাদের দেশে একটি মৃত্যুদণ্ডের রায় চূড়ান্ত হতে বহু বছর লেগে যায়। নিম্ন আদালত থেকে হাইকোর্ট থেকে আপিল বিভাগ, তারপর রিভিউ পিটিশন এবং সবশেষে রাষ্ট্রপতির কাছে প্রাণ ভিক্ষার আবেদন। এই পুরো আইনি লড়াই শেষ হতে ১০ থেকে ১৫ বছর, এমনকি তার চেয়েও বেশি সময় লেগে যায়। এই দীর্ঘ সময় অনেক নারী আসামি কন্ডেম সেলের ভেতরেই বার্ধক্যজনিত কারণে বা নানা রোগে আক্রান্ত হয়ে স্বাভাবিক মৃত্যুবরণ করেন। ফলে সাজা আর কার্যকর করা সম্ভব হয় না। কারণ ৩, পরিকাঠামো বা ফাঁসির মঞ্চের অভাব। এটি একটি অদ্ভুত কিন্তু বাস্তব সত্য। দেশের একমাত্র পূর্ণাঙ্গ নারী কারাগার হলো গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার, যা ২০০৭ সালে চালু হয়। যেহেতু স্বাধীন বাংলাদেশে কখনো কোনো নারীর ফাঁসি কার্যকর করার প্রয়োজন পড়েনি, তাই এই আধুনিক নারী কারাগারে কোনো ফাঁসির মঞ্চই তৈরি করা হয়নি। কোনো নারীর ফাঁসি কার্যকর করতে হলে আইনি জটিলতা পেরিয়ে প্রথমে ফাঁসির মঞ্চ তৈরি করতে হবে, অথবা তাকে পুরুষ কারাগারে নিয়ে যেতে হবে, যা বেশ জটিল প্রক্রিয়া। তবে এই ভূখণ্ডে যে কখনোই কোনো নারীর ফাঁসি হয়নি তা কিন্তু নয়। ইতিহাস ঘাঁটলে দেখা যায় আজ থেকে প্রায় ৮৯ বছর আগে এই অঞ্চলে সর্বশেষ এক নারীর ফাঁসি হয়েছিল। সেটি ছিল অবিভক্ত ব্রিটিশ আমলে ১৯৩৭ সালে। সিলেটের করিমুন্নেসা নামে এক নারী তার স্বামীকে হত্যার দায়ে দোষী সাব্যস্ত হয়েছিলেন। তৎকালীন ব্রিটিশ আদালত করিমুন্নেসার ফাঁসির রায় দেয় এবং সিলেটে তা কার্যকর করা হয়। এরপর ১৯৪৭ সালের দেশভাগ, ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধ এবং আজকের আধুনিক বাংলাদেশ, এই দীর্ঘ সময়ে আর কোনো নারীর ফাঁসি এই মাটিতে কার্যকর করা হয়নি। তবে এই দীর্ঘদিনের ইতিহাস কি এবার বদলে যেতে চলেছে? অতি সম্প্রতি ঢাকার পল্লবীর ৭ বছরের শিশু রামিসা আক্তারকে ধর্ষণ ও হত্যা মামলার প্রধান আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না খাতুনকে মৃত্যুদণ্ড দিয়েছে ঢাকার একটি আদালত। শেষ পর্যন্ত স্বপ্না খাতুনের কি হয় তা সময় বলবে। এছাড়া আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড প্রদান করেছে। আইনি প্রক্রিয়া শেষে যদি এই রায় চূড়ান্তভাবে বহাল থাকে এবং ভবিষ্যতে কখনো কার্যকর হয়, তবে তা হবে স্বাধীন বাংলাদেশের ৫৪ বছরের ইতিহাসে প্রথম কোনো নারী আসামির ফাঁসি কার্যকরের ঘটনা। এটি দেশের বিচারিক ইতিহাসে একটি অভূতপূর্ব অধ্যায় যোগ করবে।
দর্শক, আইনের এই বিশেষ দিকটি নিয়ে আপনার মতামত কি? জঘন্য অপরাধের ক্ষেত্রে নারীদের ফাঁসির সাজা কি পুরুষদের মতোই কার্যকর করা উচিত, নাকি নারী ও পারিবারিক দিক বিবেচনা করে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়াই সঠিক সিদ্ধান্ত? আপনার মূল্যবান মতামত অবশ্যই নিচে কমেন্ট করে জানান।